হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে প্রায় 8:30টার মতো বাজে, 8:30 থেকে 8:45 হবে। অনেকটা বেলা থেকে এই ব্লগটা শুরু করছি। ওদিকে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, জানো তো, সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি। ওই যে এখন ঘুম থেকে উঠতে এত বেলা হয়ে যাচ্ছে না, সকালবেলায় তাড়াহুড়োর মাঝে আর ব্লগটা শেয়ার করা হয় না। তো যাই হোক, ওদিকে রান্না বসিয়ে আর এই চেয়ারগুলো তো কবে থেকে ভাবছি যে মুছবো মুছবো, সেই পুজোর সময় মোছা হয়েছিল, তারপর থেকে আর হাতেই দিইনি, জানো তো। আর আজকে দেখছি একদম ধুলো পড়ে সাদা হয়ে গেছে। তো তাই জন্য ওদিকে রান্নাটা বসিয়ে মনে করে আগে এই চেয়ারগুলো পরিষ্কার করছি। একটু ধুলে ভালো হতো, ভেবেছিলাম পুজোর সময় ধোবো, কিন্তু পুজোর সময় আর হয়ে ওঠেনি। কারণ ওই কয়েকটা দিনের মধ্যে আমাকে ঘর দালান সব ঝাড়াঝুড়ি পরিষ্কার করতে হয়েছিল, তাও হাজব্যান্ড মানে আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে করেছিল বলে তাই ওই 2-3 দিনের মধ্যে ঘরে পুরো কমপ্লিট করতে পেরেছিলাম। তা না হলে একার দ্বারাই সম্ভবই হতো না। আর আমি তো কাজ করছিলাম, তাই জন্য আগে থেকে পরিষ্কার করতে পারিনি। কাজ হলো মহালয়ার দিন, মানে কাজটা আমার শেষ হলো মহালয়ার আগের দিন। আর মহালয়ার দিন কাজ দিয়ে এসে তারপরের দিন থেকে মানে ঘর ঝাড়াঝুড়ি আরম্ভ করেছিলাম। তো যাই হোক, এখন এইগুলোই একটু আর কি মানে পরিষ্কার করে নিচ্ছি। সামনে যেহেতু কালী পুজো আসছে, একটু না ঘর দালানগুলো টিপটপ করে পরিষ্কার করে রাখলে দেখতে একদম ভালো লাগে না। তো এই মেশিনের জায়গাটা একদম ফাঁকা করে দিয়েছিলাম, জানো তো, একদম ভর্তি হয়েছিল। মানে কোনো কিছু সেলাই করতে গেলে না, মানে আমার বিরক্ত লাগতো এখানে সেলাই করতে। এত জিনিসপত্র সরিয়ে মানে তারপরে সেলাই করতে পারতাম। তো ওই সেলাই করতে বসার আগেই জিনিসপত্র সরাও, আবার সেলাই হয়ে গেলে জিনিসপত্র রাখো। মানে কোনো একটা জিনিস যদি বাড়িতে এক্সট্রা মানে নতুন আর কি থাকে, যদি নতুন কোনো জিনিস আসে দেখবে তার ওপরে মানে হাজার একটা জিনিস রয়ে যায়। তো তারপর আর ঠিকই করতে পারি না, মানে ওই জায়গা থেকে জিনিসটা সরিয়ে আমি কোথায় রাখবো, সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে। মানে আগে ছিল না, তারপর যেই থেকে এই মেশিনটা নিয়েছি সেই থেকে মানে কি বলবো, একটা না একটা মেশিনের ওপর চাপিয়েই যাচ্ছে। আর মানে মেশিন পুরো ভর্তি হয়ে যাচ্ছে সেলাই করার সময়, মানে এক গাদা জিনিস সরিয়ে সেলাই করতে হচ্ছে। তাই জন্য একদম ফাঁকা করে রেখেছি, মানে দরকারি কয়েকটা জিনিস আর কি রেখেছি মেশিনের ওপরে আমার সেলাইয়ের কাজেরই আর কি ব্যবহারের জন্য। তো যাই হোক, ওদিকে মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন হচ্ছে ম্যাগি বানাবো। মানে ম্যাগি বানাবো না, ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে এটা একটা অন্য ধরনের আর কি রান্না। তো একটা ডিমে হয় না, দুটো ম্যাগিতে, একটা ম্যাগিতে একটা ডিম দিয়ে করলেই ভালো হয়। তবে রাত্রিবেলা আবার ডিম খাওয়া হবে বলে তাই একটা ডিম দিয়েই আর কি করলাম। তো একসঙ্গে মানে সারাদিনে 2-3টে ডিম খাওয়া উচিত নয়, তাই জন্য একটা ডিম দিয়ে করলাম। ম্যাগিটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি, আর একটা গোটা মশলা পুরো দিয়ে দিয়েছি। মশলা মনে হচ্ছে আরেকটু দিতে হবে, যাই হোক পরে আরেকটু দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আর হচ্ছে কড়ার মধ্যে দিয়ে ভাজবো। তো এটা আবার আর এক ধরনের, জানো তো, ম্যাগি ভাজা একরকম খেতে লাগে, ডিম দিয়ে ভাজলে একরকম খেতে লাগে, আবার ম্যাগি সেদ্ধটা আর এক রকম লাগে। তো এটা আর কি নতুন ধরনের, আরও আগে আমি বানিয়ে দিয়েছিলাম কয়েকবার। তবে মেয়ে অনেক দিন থেকে বলছিল যে মা আমাকে একটু ম্যাগি আর কি এরকমভাবে করে দিতে, তাই জন্য ভাবলাম আজকে একটু করে দিই, অনেক দিন থেকে বলছে। তো এই যে কড়ার মধ্যে, কড়া না, ননস্টিকের এই প্যানটা ছিল, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সাদা তেল দিলাম, দিয়ে আর এখন ম্যাগিটা চারিদিকে আর কি করে দিয়ে দেব। মানে এক জায়গায় দেবো না, চারিদিকটা মিলে আর কি দিয়ে দেবো। দিয়ে একদিকটা ভাজা হলে আর একদিকটা উল্টে দেবো। তো দুটো ডিম দিলে, বললাম না, দুটো ডিম দিলে একটু ভালো হতো, আরও ভালো হতো আর কি। তো আমি তো আগে করতাম একটা ম্যাগিতে একটা ডিম দিতাম। তবে ওই যে বললাম কালকে কালকে না, রাত্রিবেলা আর কি এগরোল হবে। তো তখন আবার দুটো একটা ডিম মানে খেতে হবে, তাই জন্য একদিনে আর কি 2-3টে ডিম দেবো, যদি আবার শরীরটা গরম হয়ে যায় তাই জন্যে। তো যাই হোক, এখন এই যে একদিকটা ভাজা হয়ে গেছে, একদিকটা উল্টে দিলাম। আর এদিকে রান্না করছি আজকে ঝোল। তো হাজব্যান্ড ঝোলের বাজার এনেছিল ঝিঙে, পেঁপে, তরুলি। তো সব রকম সবজি কেটে নিয়ে মাছ দিয়ে ঝোল করছি আজকে, এক তরকারি ভাতেই করছি। আমার মেয়ে না ঝোল হলে একদমই ভাত খেতে চায় না, তবে আমার মায়ের হাতে ঝোল হলেও কিন্তু খুব ভালো খায়। আমি আজকে ঝোলটা আর গাঁদাল পাতা দিয়ে রান্না করিনি, জানো তো, এমনি মশলা দিয়ে করেছি। তো আর ভালো লাগে না। তো নিজের বাড়িতে হলে তবু আর কি মানে কি বলবো, তুলে বেটে করা যায়, তো অন্যজনের বাড়ি থেকে বারে বারে আনতেও কেমন লাগে, তাই জন্য আজকে আর গাঁদাল পাতা দিইনি। এমনি ঝোলটা মশলা দিয়ে যে সেদ্ধ করতে বসি, সেদ্ধ না মানে আর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আজকে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে একটুও শেয়ার করা হয়
হয়নি। আর রান্নাবান্না আমার হয়ে গেছে, এদিকে মেয়েকে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। তবে এখন আর পুরো টিফিনটা আঁটবো না, কারণ গরম আছে। এই মাত্র হলো তো, খুব গরম। তো এইভাবে এখন সাজিয়ে রেখে দিচ্ছি চুবড়ি চাপা দিয়ে, পরে ঠান্ডা হলে প্যাক করে ওকে দিয়ে দেবো। আর একটু সস দিয়ে দিচ্ছি, সস ছাড়া তো খেতে পারবে না, তাই জন্য একটুখানি সস দিয়ে দিচ্ছি। এই কৌটোটা ওই টিফিন কৌটোর সঙ্গেই ছিল জানো তো, কিন্তু এতটা ভর্তি হয়ে গেছে আর টিফিন কৌটোই এটা আর কি ধরবে না, তাই জন্য আলাদা করে এটা আবার দিতে হবে। তো আমার রান্নাবান্না তো সব হয়ে গেছে বললাম। তো এখন হচ্ছে বাসনপত্র মাজার পালা, তারপরে হচ্ছে বিছানা গোছানো। এই যে মেয়ে তো উঠে পড়েছে অনেকক্ষণ আগে, কিন্তু ওই যে রান্নাবান্না করছিলাম বলে বিছানাটা গোছানো হয়নি। মেয়ে কিন্তু চান টান করে চলে এসছে। তো এখন এই যে ড্রেসটাও পরে নিয়েছে, এরপর চুল বাঁধবে। আর আজকে আর চুল বেঁধে যাবে বলে মনে হয় না। তো আমাকে বলছিল মা আজকে আর বিনুনি করবো না, এমনি একটা মানে ঝুঁটি বেঁধে নেব। তো দেখা যায় কি করবে না করব, যখন যেরকম ইচ্ছা হয় তখন সেইভাবেই যায়। বেশিরভাগ দিন কিন্তু চুল বেঁধেই ওই স্কুলে যায়, নইলে আবার ম্যামেরা বকাবকি করে চুল খুলে গেলে। তো বেঁধেই দেবো আজকেও। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে খেতে দেবো। এখন ওই 9টা 9:30 মতো বাজে, 9টা না 9:30 মতো বাজে। ও তো ঘুম থেকে উঠলো 9টায়, তারপরে চান টান করেছে, এখন ওই 9:30 মতো বাজে। আমার তো রান্নাবান্না হয়ে গেছে, ও ড্রেসটা পরছিল বলে খেতে দিইনি। তো এখন ওকে খেতে দিয়ে তারপরে যাব বাসন মাজতে। বাসনটা ওই একটা টাইমে মাজা হয় জানো তো, ও যখন খেতে বসে তখনই আমাকে বাসনটা মাজতে হয়, কারণ ও যখন খেতে বসে তখন ওকে ফোনটা দিয়ে দিতে হয়। ওই একটা কার্টুন ও চালিয়ে দেবো, ওই কার্টুন দেখতে দেখতে আর কি ভাতটা খাবে। মানে সারাদিনে ওই 2টোর মতো কার্টুনও দেখে। দুপুরবেলা এক টাইম, মানে সকালবেলা যখন ভাত খায় তখন এক টাইম একটা কার্টুন চালিয়ে দিই, আর রাত্রিবেলা এক টাইম। তো এই 2 টাইম ওকে ফোন দিতে হয়। আর আমার তো ফোনে জানো ভিডিও করতে হয়, ও যদি ফোনটা নিয়ে নেয় তখন আমি আর ভিডিও করতে পারবো না। তাই ওই কী করি, যখন বাসন মাজতে যাই অনেকটা করে বাসন জমা হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ ওটা শেয়ার করতে গেলে না অনেকটা মানে কি বলবো বড় হয়ে যায় ব্লগটা। তো বাসন যেহেতু অনেকটা করেই থাকে, তো যতই ভাবি কেটে কুটে শেয়ার করব, কিন্তু অনেকটা করে বড় হয়ে যায় বলে তাই আর বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর ওই টাইমটাতেই ওকে মানে আমার মেয়েকে খেতে দিয়ে ফোনটা দিয়ে আমি চলে যাই বাসন মাজতে। এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন রান্না হওয়ার পরেই কিন্তু আমি আগে গ্যাসটা পরিষ্কার করি, তারপরে বাকি কাজকর্ম করি। তবে আজকে আর তাড়াতাড়ি গ্যাসটা মোছা হয়নি, মানে রান্নার পরেই আর মোছা হয়নি। ওই যে বিছানা গোছাতে চলে গেছিলাম, তো খাটের ওই ডিজাইনগুলোও না খুব ধুলো পড়েছিল। বললাম তো সেই পুজোর সময় সবটা করা হয়েছিল, তাই এখন একটু একটু করে আর কি করে নিচ্ছি। একদিনে তো সব হবে না, ওই এক এক দিনে একটু একটু করে করে নিচ্ছি। হয়ে যায় জানো তো, আমার এই দুপুর পর্যন্ত সময় থাকে, আমার হয়ে যায়। কিন্তু এই যে পুজো করার জন্য আমাকে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করতে হয়। ভাবি যে কখন পুজো দেবো, কখন পুজো দেবো, বেলা হয়ে যাচ্ছে। তো মানে 1টা 1:30টার সময় তো আর মানে কী বলবো পুজো দেওয়া যায় না, সেটা কেমন কেমন লাগে। আমি তো যেহেতু সকালবেলা 10টার মধ্যে ঠাকুরের পুজো করে নিই, তো বেলা 12টা 11টা বেজে গেলে না তারপরে মন ছটফট করে কতক্ষণে ঘরের কাজটা শেষ করবো আর কতক্ষণে আমি পুজোটা করব। আর তারপর যদি বলো যে চান টান করে পুজো করে ঘরের কাজ করার কথা, তখন না আর ইচ্ছা করে না, একদমই ভালো লাগে না চান করার পর ওই ধুলো ঘাঁটতে, তাই আর করা হয় না। আর ওই সকালবেলা একটু ঘুম থেকে উঠলে ঘরের কাজগুলো সময় মতো হয়ে যায়, কিন্তু আমি যেহেতু সকালবেলা একদমই উঠতে পারছি না, তবে এখন উঠতে পারছি না ঠিকই, কিন্তু আমি যখন কাজ নিয়ে চলে আসবো না তখন আমার ঘুম এমনিই ভেঙে যাবে 6টায় 6:30, তখন আর উঠতে পারছি না বললে চলবে না। তখন একটা মানে অন্যজনের কাজ নিয়ে সেটা আর ঘরে ফেলে রাখলে তো চলবে না, তাকেও সময় মতো আমাকে কাজটা দিলে তবে তো সে আমাকে কাজ আবার দেবে। তা এই আর কি। তো যাই হোক, এখন যে কদিন কাজ নেই সে কদিন একটু আরাম করে নিই। তো আরামই হচ্ছে, এখন সেরকম কাজের চাপ নেই। সংসারের কাজ তো থাকে সবারই, তো সংসারের কাজ ছাড়া আর কোনো কাজই নেই। এখন ওই শুয়ে বসে সময় কাটছে। আর ওই মেয়েকে আনতে যাওয়া, এটা আর কি এক্সট্রা একটা ডিউটি পড়ে গেছে, যেটা আমার হাজব্যান্ড করতো। স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবটাই হাজব্যান্ড করতো। হাজব্যান্ড বলে দিয়েছে যে এখন থেকে মানে ও দিয়ে আসবে কোনো রকমভাবে, তাও মাঝে মাঝে আমাকে দিয়ে আসতে হবে। আর নিয়ে আসার জন্যে ও একদমই পারবে না, পুরো বলে দিয়েছে যে এখন প্রত্যেকটা দিন তোমাকেই আনতে যেতে হবে। ওটাই একটা ভারী পড়ে গেছে জানো তো। এখন যেহেতু আমার কাজ নেই, এখন তবু আমি চলে যাব, কোনো ব্যাপার নেই, কিন্তু যখন আমার কাজ চলে আসবে তখন তো আর মানে কাজ ফেলে রেখে আনতে যাওয়া, ওখানে অনেকটা সময় চলে যায় জানো তো। ওই সময়টা কাজ করলে আমার কতটা কাজ এগিয়ে যায়।
তো যাই হোক, কাজ কাজ তো তোমাদেরকে বলি আর বারে বারে বলি যে হাতের কাজ হাতের কাজ, আসল কথা হচ্ছে ওটার নাম হচ্ছে জরির কাজ। তো আমাদের ওখানে এই নামেই আর কি সবাই চেনে আর সবাই এই নামেই আর কি বলে যে জরির কাজ। তো তোমরা তো আর সবাই আর কি চিনবে না যে জরির কাজ কি, তাই জন্য আমি সবসময় বলি যে হাতের কাজ। তো যাই হোক, তো যেখানে আর কি যেইভাবে আর কি চেনে, তো আমাদের এখানে তো আমি যেখানে আর কি আমার শ্বশুর বাড়ি সেখানে তো এই কাজ কেউ চেনেই না, মানে বলতে গেলে একদমই কেউ চেনে না। আমি যখন প্রথম প্রথম এখানে কাজ নিয়ে এসে করতাম, তো আশপাশ থেকে না সবাই দেখতে আসতো যে আমি কি করি, কীরকম কাজ করি। তো ওই আর কি এখানে কেউ জানে না, কিন্তু আমার মায়েদের ওদিকটাতে সব কিন্তু ঘরে ঘরে এই কাজ, মানে ছেলে থেকে বুড়ো থেকে বাচ্চা থেকে সবাই কিন্তু এই কাজ করেই পেট চালায়। কেউ কিন্তু বাইরে কাজে যায় না। যদি ঘরে 4টে মানুষ থাকে, 4টে মানুষ যদি এই কাজ করে মানে উপার্জন করে না, মানে কি বলবো, অনেক টাকা ইনকাম হয়। তো আমার কথাই বলছি, আমি যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারি, সংসারের কাজ মানে করে তারপরে যদি একটু সময় বার করে ঠিকঠাক করে কাজ করি না, আমি মাসে 5,000 টাকা 4,000 টাকা কাজ করব। কিন্তু আমি অত চাপ করে কাজ করি না, আমার যতটুকু দরকার যতটুকু সময় কাটে না সেই সময়টাই আর কি আমি কাজ করি। কিন্তু আমাদের ওদিকে সব এই কাজ করে যেহেতু উন্নতি করছে, তো আগে এত উন্নতি ছিল না, এখন কিন্তু বাড়ির প্রত্যেকটা মানে সদস্যই এই জরির কাজ করেই আর কি সংসার চালায়। আর বাড়িতে যদি 4টে মানুষ থাকে 4টে মানুষই কিন্তু এই কাজ করে। আর এই কাজ করে কিন্তু মানে কি বলবো, মানে 3তলা 2তলা সব বাড়ি করে ফেলেছে। আগে তো আমাদের দিকটায় মানে সব মাটির বাড়ি ছিল, কিন্তু এখন মানে এমন হয়ে গেছে মানে আর চেনাই যায় না আমাদের পাড়াটা। তবু আমাদের পাড়াটা একটু আর কি আছে, কিন্তু আমাদের থেকে একটুখানি আগিয়ে গেলে আগের আর একটা পাড়া আছে, ওই পাড়াটায় গেলে তো আমি এখন চিনতেই পারি না, না এত বড় বড় ঘর বাড়ি হয়ে গেছে। মানে কি বলবো, আমাদের শহরের থেকে যেন বেশি উন্নতি হয়ে গেছে আমাদের ওই গ্রামের পরিবেশটা। তো যাই হোক, যেমন খাটবে তেমন আর কি আয় হবে। তো আমার আর কি যতটুকু দরকার ততটুকুই আমি করি, অত চাপ করে আমি করতে পারি না। নিজের শরীরে কষ্ট দিয়ে আর ওই কাজ করে 2 টাকার কাজ করে 4 টাকার ডাক্তারি করব, সেটাও আর আমার দ্বারাই হয় না। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই করি। এমনিতে তো সংসারের সব দায়িত্বই হাজব্যান্ড নিয়েছে, যেহেতু ওটাই ওর কর্তব্য সংসারের সব দায়িত্ব নেওয়া, তাও আমি কাজ করি আমার নিজের হাত খরচার জন্য। আমি একটু টুকিটাকি কিছু কিনলাম সেই জন্য আর কি কাজটা করা। বারে বারে তো আর হাজব্যান্ডকে হাত পাততে মানে হাত পাতা যায় না হাজব্যান্ডের কাছে। তারপরে ধরো কোনো বিপদ আপদ হলো, তবু নিজের কাছে টাকা থাকলে হাজব্যান্ডকে দিয়ে আমি সাহায্য করতে পারবো, সেই জন্যই আর কি কাজটা করা। তো এই কাজ করি বলে আমাকে অনেক কথাই কিন্তু শুনতে হয় আমার হাজব্যান্ডের কাছ থেকে। হাজব্যান্ড তো মানে কি বলবো, কাজ নিয়ে এলেই ওর মাথা গরম হয়ে যায়, মানে সব সময় ঝগড়া কুটিরনিটির হতেই থাকে, মানে কাজ আমাকে করতে দেবে না। তুমি ঘরে বসে থাকো, সংসারে কাজ করো, ঘর দালান পরিষ্কার করো, কিন্তু ওই কাজ আমাকে করতে দেবে না। আর আমিও শুনবো না, যেহেতু আমি কাজ করলে আমার হাতে 2 টাকা আসবে, আমি কেন ঘরে বসে বসে ফোন ঘেঁটে সময় নষ্ট করব। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম। গল্প করতে করতে এদিকে কাজের কথা তো কিছুই বলা হলো না। আমার তো সমস্ত ঘরের বাসি কাজকর্ম হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে ওই 3:30 4টের মতো বাজে। তো এই যে দেখো, এখন মেয়েকে 3টের মতো বাজে, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে আর প্রত্যেকদিন ভাবছি যে এই গাছটা একটু বেঁধে দেবো। কী বলো তো, পাতাগুলো এত নিচের দিকে নেমে এসছে, মানে যাতায়াত করলে পায়ে ঠেকছে, আর ওই পায়ে ঠেকে ঠেকেই দেখবো ডালগুলো ভেঙে যাচ্ছে, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য আর কি এরকমভাবে একটু বেঁধে দিলাম। আর গাছের গোড়াতে দেখতে পাচ্ছি অনেক বনও ঘাস, মানে বন ঘাস হয়েছে, সেগুলোই একটু তুলে দিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে তো অন্য একটা গাছ বসানো ছিল, গাছটা নষ্ট হয়ে গেছিলো। আর এখন যেটা বসানো আছে ওটা আর কি একটা শামুকে কেটে দিয়েছিল, তো দেখছিলাম বাইরে পড়েছিল, তো তুলে নিয়ে এসে আমি এটাকে আর কি এই টবের মধ্যে বসিয়ে দিয়েছি, ফাঁকা ছিল বলে। তবে গাছটা কিন্তু ধরে গেছে, বেশ ভালোই হচ্ছে। তো যাই হোক, কোনো গাছ বসালে সেই গাছটা যদি হয় না, দেখবে মন থেকে একটা আনন্দ পাওয়া যায়। তো অনেক গাছই নষ্ট হয়ে গেছে, তো এই গাছগুলো আমি বাইরে বার করে দিয়েছিলাম বলে তাই, নইলে এই গাছগুলোও কিন্তু আমার নষ্ট হয়ে যেত। বাইরে বার করানোর পর না প্রত্যেকটা গাছ দেখতে বেশ ভালোই আর কি বেড়ে উঠছে আস্তে আস্তে। তারপরে এই যে চলে এসেছি ঠাকুরের বাসনপত্র মাজতে। কালকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা ওই মানে রান্নাবান্না করে বাসন মাজতে মাজতে তারপরে পুজো করতে করতে আমার প্রায় 12:30 1টা বেজে যাবে। তাই ভাবলাম আজকে বিকেলবেলা এই বাসনগুলো মেজে রাখলে আমার অনেকটা কাজ আগিয়ে থাকবে। স্টিলের বাসন হলে অত দেরি হয় না, কিন্তু যেহেতু পেতলের বাসন মাজতে কিন্তু অনেক সময় লাগে। আর একদম বাসনগুলো মেজে ঘষে একদম সোনার মতো করে ফেলেছি। আর এই গ্লাসটা এবারে কিনে এনেছিলাম লক্ষ্মী পুজোর দিনকে, একটা গ্লাস ফুটো হয়ে গেছিলো,
হয়েছিল, তাই জন্য এই গ্লাসটা কিনেছিলাম। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।